আসসালামু আলাইকুম দর্শক। ওসমান হাদির জীবনটা এটা নিশ্চিতভাবেই বেশ বর্ণাঢ্য একটা স্বল্প জীবনে তিনি রাজনৈতিক পরিসরে হয়তো জানি না শতবর্ষের জন্য কিনা, কিন্তু আমাদের টেম্পোরারি যে টাইমটা এখন যাচ্ছে এই টাইমটার সময়ের মধ্যে তার একটা অনুসারী গ্রুপ তৈরি করে যেতে পেরেছেন। কিন্তু মুশকিলটা হলো যে অনুসারী গ্রুপটা তিনি তৈরি করে গেছেন সেটা কি তিনি যতটুকু জায়গায় সঠিক ছিলেন, যা চেয়েছেন সেভাবে চলছে। এই যে একটা জেনারেশন দেখতে পাচ্ছি ওসমানের মৃত্যুর পরে, তারা এই স্লোগান মানে ছিঁড়ে ফেলবো, খাইয়া ফেলবো, ফাটাইয়া ফেলবো, ধরে ফেলবো, এই টাইপের সব স্লোগান। এই যে স্লোগান দিয়ে তারপরে দেশের মধ্যে এখন একটা নির্বাচন হওয়ার কথা, কারণ জেনটেন ভাবে আমরা বলি কি যে মন্দের ভালো আর কি, যে হায়ানার চেয়ে শিয়াল ভালো, এই টাইপের মন্দের ভালো একটা নির্বাচন হইলে পরে ডক্টর ইউনূস আমলটা শেষ হইল। আচ্ছা, তারপরে বিএনপি যদি আমল শুরু হয়, সে বিএনপির আমলে দেশ অন্তত যদি একটা ধারায় চলে, তারপরে তো রাজনীতি একটা স্টেবিলিটি আসলেও আসতে পারে। আরও হয়তো ঝামেলা আছে সামনে, কিন্তু এই যে নির্বাচন হবে, নির্বাচন ঘোষণা, নির্বাচনের নাড়াচাড়া, এই সময়ে আজ শাহবাগ বন্ধ, তো কালকে উত্তরা বন্ধ, পরশু বাড্ডা বন্ধ, তো তারপরে দিন সারা দেশ বন্ধ, অবরোধের ডাক দিয়ে বসছে। ওসমান হাদি যেই লোক নির্বাচন করতে চাইছে, জানপ্রাণ দিয়ে নির্বাচন করতে চাইছে, জানটা দিয়েই নির্বাচন করতে চাইছে, প্রমাণিত হুমকি পাইতেছিল, হুমকি ড্যাম কেয়ার করে সেই জানটা বিলাই দিল। তার অনুসারী, তার এই মৃত্যুর উসিলাটা তুইলা, মানে পথে এখন যেটা হচ্ছে রাজপথে, এটা ওনার সম্মানটাই, ওসমান হাদি যে চলে গেলেন তার সম্মানটা কোথায় রাখছে। মানে আজকে আমার সামনে একটা খবর দেখেন, এই খবরটায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর রামপুরা ও উত্তরায় সড়কে অবরোধ করেছে সংগঠনটির সমর্থকরা। আমাকে একজন ফোন করলেন, গিয়েছিলেন গাজীপুরে, ছুটি কাটিয়ে ফিরছেন, এখন ঢাকায় ঢুকতে হলে বেচারার সর্বনাশ অবস্থা, এই কই অলিগলি পার হয়ে সাভার দিয়ে ঘোরার এখন চেষ্টা করতেছে। তারা এই যে টানা দ্বিতীয় দিনের মতো সংগঠনের সমর্থকরা সোমবার দুপুরের এই অবরোধের ফলে প্রগতি সরণি এবং ঢাকা ময়মনসিংহ সড়কের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। হ্যাঁ, দেখেন রামপুরারে দিচ্ছে কলাপস করে, এদিক দিয়ে উত্তরা দিয়ে ঢাকা ময়মনসিংহ সড়কটাই দিচ্ছে করে, এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এই যে ভোগান্তিতে পড়ছে, এই ওসমান হাদি তার আত্মা এটা দেখে শান্তি পাওয়ার কথা বলেন। তিনি কি তার আত্মা যদি দেখতে পায়, জানি না পরকালে কি আছে, সেটা কি শান্তি পাওয়ার কথা কোনো অর্থে? আচ্ছা, এর আগে গত রোববারও উত্তরায় কয়েক ঘন্টা সড়ক অবরোধ করে রেখেছিল ইনকিলাব মঞ্চ। সোমবার দুপুরে বিক্ষোভকারীরা পুনরায় উত্তরা হাউস বিল্ডিং এলাকায় অবস্থান নিলে ওই রুটে ব্যাপক যানজট সৃষ্টি হয়। উত্তরা ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার হাসিবুর রহমান জানান, অবরোধের কারণে উত্তরবঙ্গের 17টি রুটের সব যান চলাচল বন্ধ রয়েছে। উত্তরবঙ্গের 17টি রুটের সব যান চলাচল বন্ধ, মানে তাহলে কি পরিমাণ মানুষ ভোগান্তিতে পড়েছে। আচ্ছা, বন্ধ হয়ে গেছে। উত্তরা থেকে টঙ্গী কলেজ গেট হয়ে উত্তরে 5 কিলোমিটার জয়দেবপুর চৌরাস্তা এবং দক্ষিণ দিকে উত্তরা বিএনএস পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। ঘন্টার পর ঘন্টা বাসে আটকে থেকে অতিষ্ঠ হয়ে অনেক যাত্রী পায়ে হেঁটে গন্তব্যে রওনা দিয়েছেন। মানে দূর কি বৈশা থাকবো, মেজাজ খারাপ, বাস থেকে নেমে হাঁটার সামনে কত পথ আছে দেখার বাকি থাকে। তো এই যে একটা সিচুয়েশন, নির্বাচনের আমেজ দিলেন না, হয় আপনারা আওয়ামী লীগ বাদ দিয়ে আওয়ামী লীগ সহ একটা নির্বাচন করবেন। আমার কাছে কি মনে হয় জানেন, মানে আমি বেশ কয়েকবার এই কথাটা আপনাদেরকে মনে করাবো, আপনারা মিলাই দেখবেন। আওয়ামী লীগ যেরকম চাইছিল যে বিএনপি বিনা, জামাত বিনা আমি একটা নির্বাচন করব, বিএনপির বডি ল্যাঙ্গুয়েজ এখন দেখতেছি তারা পুরোপুরি আওয়ামী লীগ বিনা নির্বাচন করব, একতরফা নির্বাচনে ক্ষমতায় যাব, আওয়ামী লীগ যেভাবে একতরফা নির্বাচনে ক্ষমতা যাবো, গিয়ে ক্ষমতা এনজয় করব। বিএনপির পুরো অ্যাক্টিভিটিসে আমার দেখতে পাচ্ছি সেই আওয়ামী লীগের ছাপ। এবং শুধু বিএনপি বলছি না, বিএনপি জামাত যারা আছে এখন মাঠে, জাতীয় পার্টি ছাড়া, জাতীয় পার্টি একটু কান্দে মাঝে মধ্যে আওয়ামী লীগের জন্য, বাকি সব এনসিপি ওরা তো আছেই, বা গণ অধিকার পার্টি যারা একটু মানে এখন পালে একটু বাতাস লাগছে এই উসিলায়, আওয়ামী লীগ না থাকা উসিলা না, তো এদের বেল ছিল না। এরা কোনোভাবেই নির্বাচনে জামাতের সাথে গিয়া হোক আর বিএনপির সাথে গিয়া হোক, ধানের শিক মার্কা নিয়ে হোক, ট্রাক ছেড়া ধানের শিক ধরে হোক, নির্বাচনে জিতবে এই সম্ভাবনা বাংলাদেশের ছিল না। আর এই সব পার্টি সেই যেই দোষে আওয়ামী লীগের দোষী করে বিদায় করছে, ঠিক একই কর্ম কইরা যে আমি একটা অংশরে বাদ দিয়ে নির্বাচনে গিয়ে দেশটা একটু খাইতে চাই, এই মেন্টালিটি পোষণ করা শুরু করছে কিনা। এবং সেই পোষণের মধ্যে দিয়ে সেটাও মেনে নিছি যে একদম অনুরোধের ঢেকি গেলা একটা কথা বলে না, সেই অনুরোধের ঢেকি গেলার মতো যে দেশে ভাই পড়ছি, এই কলির কালে এই জামানায় পড়ছি এদের হাতে, হ্যাঁ এখন তো রক্ষা নাই আমাদের, তো এদের সবকিছু মানতে হবে। কিন্তু মানতে হবে, এটাও মানতে হবে যে একদিকে নির্বাচনের কথা বলবো, আরেকদিকে নির্বাচন না করার কথা বলবো। আমি যদি প্রশ্ন তুলি,
যে ইনকিলাব মঞ্চ এখন যেটা করছে এটা সত্যিকার হাদির প্রতি শ্রদ্ধা জানি, হাদির শহীদ হাদির দাবি জানি, কিন্তু ইনকিলাব মঞ্চ কি কি দাবি তুলছে আপনারা জানেন? ইনকিলাব মঞ্চের দাবিগুলো কি কি? আমি আপনাদেরকে ইনকিলাব মঞ্চের দাবিগুলো একটু চোখ বুলায় আপনাদেরকে দেখেন। মানে এই দাবিগুলো কোন সুস্থ পরিবেশ কেউ যদি চায়, সত্যিকার যদি কেউ বিচার চায়, তাহলে তুলতে পারে। খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নের সহযোগী, প্রশ্রয়দাতা সহ পুরো খুনি চক্রের, আমি ধরলাম এই পর্যন্ত ঠিক যে এই খুনি চক্রের সবার বিচার আওতায় আনতে হবে। মাঝখানে ঢুকাইছে আগামী 24 দিনের মধ্যে বিচার কার্য সম্পন্ন করতে হবে। 24 দিন বাপু কোন হিসাবে? কোন একটা ম্যাথমেটিক্স এখানে করছো? এটা একটু জাতির আমাদেরকে বুঝাও। আচ্ছা, বাংলাদেশের অবস্থান তো সকল ভারতীয় ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। ভারতীয়রা কোনটায় এসে তোমরা কোথায় কামড়াইছে, বা বাংলাদেশে যাদেরকে কাজ করতে পাঠায় অথবা আসে, আর আমরাই তো দাওয়াত দিয়ে বেশি নিয়ে আসি ভারতীয় বাংলাদেশের মানুষ। আমরা এটা পারি না, ওইটা পারি না, এদের আইটি এক্সপার্ট আনি, এদের মানে মেডিটেশন ট্রেনিং সেন্টারে গেছিলাম, খুব ভালো মেডিটেশনটা, খুব ভালো। ট্রান্সজেন্ডেড মেডিটেশন, গুলশানের অফিস, ওইখানে পয়সা লাগে না, প্রায় 12,000 টাকা নিচ্ছিল একটা কোর্সের জন্য। তো ওখানে গেছি, কোর্স করছি। যিনি টিচার, শিক্ষক, ইয়াংম্যান, আমার চেয়ে বয়স না হলেও 15-20 বছরের ছোট, ইন্ডিয়ান নাগরিক। কেন তারা লাগছে? বাংলাদেশে ওই টাইপের টিচার নেই। ইন্ডিয়ান এরকম বহু, বাংলাদেশে আরও একটা মেডিটেশন কোর্সে গেছিলাম আপনার ইয়েতে, খাগড়াছড়িতে, বিপাশনা মেডিটেশন, খুব খুব স্ট্রং মেডিটেশন কোর্স। ওই বিপাশনা মেডিটেশনের যিনি এত বছর বাংলাদেশে হইতোই না, কারণ গুরু আনতে হইলে ইন্ডিয়া থেকে আনতে হইতো, এখন বাংলাদেশে একজন স্বীকৃতি পাইছে। আচ্ছা, তারপরে বাংলাদেশ সকল ভারতীয় তাদের বিদায় করে, তবে ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া সকল খুনিদের ফেরত দিতেও স্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা না হয় একটা যুক্তির কথা শুনলাম। সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফেসিস্টদের, দোসরদের চিহ্নিত করে গ্রেফতার বিচারের মুখোমুখি করতে হবে। আমার কোথায় যেন একটা কিন্তু মনে হয়, সিভিল মিলিটারি শব্দটা যখন ব্যবহার করে তখনই মনে হয় যে তারা মিলিটারির প্যারালাল একটা গ্রুপ নিজেরা তৈরি করতেছে, মিলিটারিকে দুর্বল করা তাদের খুব কি জরুরি মনে হয়। আনালে এই কথা কেন বলে তারা? সিভিল মিলিটারির মধ্যে ঘাপটি মেরে থাকা এই ফেসিবাদের দোসর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। একটা কথা শুধু বলে নেই, যদি 12ই ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশ না হয়, বাংলাদেশের কপালে খারাপই আছে। আর আপনারা বলবেন যে আপনি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন চান কিনা। ইনকিলাব মঞ্চ কোন উদ্দেশ্য নিয়ে মাঠে নেমেছে? মনেই করি না যে বাংলাদেশে আওয়ামী লীগ বিহীন কোনো নির্বাচন হলে দেশটা শান্তি আসবে, কিন্তু ওই যে বলি যে হায়নার হাত থেকে ঝাঁপ দিয়ে না হয় শিয়ালের মুখেই পড়লাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।